মুহতারাম হাজিরিন, খেয়াল করে শুনবেন। ওই মজলিসের মধ্যে আরো একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল, দাঁড়ায় বলতেছে, হাসান বসরি হুজুর, আপনি যে বলছেন প্রত্যেকেই যে কিছুর জন্যই দাঁড়াইতেছে, যে যা কিছুর জন্যই দাঁড়াচ্ছে সকলকে আপনি তাকে তাই দান করতেছেন, তাকে একটাই আমল দিচ্ছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হুজুর, এই আস্তাগফিরুল্লাহ যে যা কিছুর জন্যই দাঁড়াচ্ছে, যে আমলের জন্যই দাঁড়াচ্ছে, আপনি আস্তাগফিরুল্লাহ দিচ্ছেন, এর কারণ কি? এবার হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে বান্দা বান্দীদেরকে বিপদের মধ্যে ফালায়, মুসিবতের মধ্যে ফালায় তার গুনার কারণে। বলে কোনো বান্দা যদি গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখতে পারে, সকল গুনাহ থেকে যদি নিজেকে পরিত্রাণ করতে পারে, আল্লাহর কাছে মাপ চাইতে পারে, আমার আল্লাহ রব্বুল আলামিন সকল ধরনের বিপদ উদ্ধার করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জামানার শ্রেষ্ঠ একজন নবী ছিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনা আমরা শুনেছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়দেরকে দ্বীনের দাওয়াত দিতেছে, ইসলামের দাওয়াত দিতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত কোরআনের মধ্যে তুলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুনতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ বলেন, নূহ নবী বলতেছেন, আল্লাহ আমি বলেছি আমার সম্প্রদায়কে ফাকুনতুস্তাগফিরু, আমি বলেছি তোমরা ক্ষমা চাও, রাব্বাকুম তোমাদের প্রতিপালকের নিকট, ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই তোমাদের রব, তোমাদের প্রতিপালক হলেন ক্ষমাশীল। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন গফফার। বান্দা গুনাহ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করবেন। দুনিয়ার জমিনের মধ্যে বান্দা যতই গুনাহ করে, যতই অপরাধ করে, যতই পাপ করুক না কেন, যদি আল্লাহর দরবারে কান্না করে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে চাইতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। লি সাদরি ওয়া ইয়াসসিরনি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে আল্লাহর বিধান আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিকটুকুন দান করেছেন। এজন্য সকলে সমস্বরে আওয়াজকে বুলন্দ করে একসাথে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, জুমার দিন সপ্তাহের একটি গুরুত্বপূর্ণ বিশেষ দিন। কেমন বিশেষ দিন? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় জুমার দিন ফজরের নামাজের পর থেকে একদল ফেরেশতা দুনিয়ার জমিনের মধ্যে আগমন করে, এসে যত মসজিদে জুমার নামাজ আদায় হবে, যত মসজিদে জুমার নামাজ পড়া হবে, প্রত্যেকটা মসজিদের প্রবেশদ্বার অর্থাৎ মসজিদে প্রবেশ করার যে দরজাগুলো থাকে, গেটগুলো থাকে, এই গেট দরজার সম্মুখে দাঁড়ায়া তারা ওই সমস্ত বান্দাদের নাম লিখতে থাকে যারা সর্বপ্রথম মসজিদের মধ্যে আগমন করে। বলেন না সুবহানাল্লাহ। এই নামগুলো আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে এই নামগুলোকে লিখে রাখেন ফেরেশতার মাধ্যমে। ফেরেশতারা আল্লাহর কাছে এই নামগুলো পৌঁছায় দেন। বলেন না সুবহানাল্লাহ।
এইভাবে হাদিস শরীফের মধ্যে আছে যে লিখতে 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 যখন খতিব সাহেব জুমার খুতবা দেওয়ার জন্য মিম্বরের মধ্যে দাঁড়িয়ে যায়, বলে ওই মুহূর্তে তাদের সেই লেখকদের লেখা বন্ধ করে তারাও খতিব সাহেবের খুতবা শোনার জন্য বসে যায়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে জুমার দিনের গুরুত্ব কম না বেশি? বেশি। আমরা ইনশাআল্লাহ সর্বদাই সবসময় জুমার দিন জুমার মসজিদে সকলের আগে আগে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আমার আজকে আলোচনার বিষয় হলো ইস্তেগফার। এই ইস্তেগফার কি এবং ইস্তেগফারের ফজিলত কি, ইস্তেগফার পাঠ করলে আমাদের লাভ কি, এই সম্পর্কে আপনাদের সম্মুখে আলোচনা করব। সর্বপ্রথম আমি আপনাদের সম্মুখে ইস্তেগফার কি, ইস্তেগফারের বিষয় সম্পর্কে আলোচনা করব। আল ইস্তেগফার এটা একটি আরবি শব্দ, যার অর্থ হলো, বাংলা অর্থ হলো ক্ষমা প্রার্থনা করা, ক্ষমা চাওয়া, ক্ষমা প্রার্থনা করা বা ক্ষমা চাওয়া। বলে ইস্তেগফার বলা হয় গুনাহগার বান্দা আল্লাহর দরবারে রুজু হয়ে একান্তভাবে চোখের পানি ফেলে গুনার প্রতি লজ্জিত হয়ে আল্লাহর দরবারে গুনাহগুলো থেকে ক্ষমা চাওয়ার নাম হলো ইস্তেগফার। এই ইস্তেগফার এর অনেকগুলা ফজিলত রয়েছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার ঘটনা আমরা সকলেই শুনেছি। ইস্তেগফার যে কেমন বিষয়, ইস্তেগফার কেমন একটা ইবাদত, আমি আপনাদের সম্মুখে ছোট্ট একখানা ঘটনা বলতে চাই। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন আপনারা, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। উনি একবার একটা মজলিসের মধ্যে আলোচনা করতেছেন। ওই মজলিস থেকে এক ব্যক্তি দাঁড়িয়ে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলেন, হুজুর, আমাদের এলাকাতে অনেক দিন যাবৎ বৃষ্টি হয় না, বৃষ্টির বড় প্রয়োজন, কি আমল করলে বৃষ্টি আসবে, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দিবেন, একটু বলে দেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আপনি ইস্তেগফার করুন। আপনাকে কোনো ইবাদত করতে হবে না, তার জন্য আলাদাভাবে কোনো ইবাদত, কোনো দোয়া পাঠ করতে হবে না, শুধু আপনি বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দান করবেন। সুবহানাল্লাহ। তৎক্ষণাৎ আরেক ব্যক্তি দাঁড়ায় গেল, দাঁড়ায় বলতেছে, হুজুর, আমার সন্তান অনেক দিন যাবৎ সন্তান হয় না, বিবাহ করেছি অনেক দিন হয়ে গেছে, আমাকে একটা আমল দেন যেন আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বদৌলতে আমাকে নেককার সন্তান দান করে। তখন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আপনি ইস্তেগফার করুন। বলেন না সুবহানাল্লাহ। এমনিভাবে আরো একজন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলেন, হুজুর, আমার তো অনেক দিন যাবৎ চাকরির কোনো ব্যবস্থা হচ্ছে না, আমি চাকরি করতে পারতেছি না, চাকরির কোনো ব্যবস্থা হচ্ছে না, আয় রুজির কোনো ব্যবস্থা নাই, আমি কি ইবাদত বন্দেগি করলে, কি আমল করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে চাকরির ব্যবস্থা করে দিবেন? এবার হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হে ভাই, আপনি বেশি বেশি ইস্তেগফার করুন, হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তেগফারের বদৌলতে আপনাকে চাকরির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, খেয়াল করে শুনবেন, ওই মজলিসের মধ্যে আরো একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল, দাঁড়ায় বলতেছে, হাসান বসরি হুজুর, আপনি যে বলছেন প্রত্যেকেই যে কিছুর জন্যই দাঁড়াইতেছে,
যে যা কিছুর জন্যই দাঁড়াচ্ছে সকলকে আপনি তাকে তাই দান করতেছেন, তাকে একটাই আমল দিচ্ছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হুজুর এই আস্তাগফিরুল্লাহ যে যা কিছুর জন্যই দাঁড়াচ্ছে, যে আমলের জন্যই দাঁড়াচ্ছে, আপনি আস্তাগফিরুল্লাহ দিচ্ছেন, এর কারণ কি? এবার হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে বান্দা বান্দীদেরকে বিপদের মধ্যে ফালায়, মুসিবতের মধ্যে ফালায় তার গুনার কারণে। বলে কোনো বান্দা যদি গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখতে পারে, সকল গুনাহ থেকে যদি নিজেকে পরিত্রাণ করতে পারে, আল্লাহর কাছে মাপ চাইতে পারে, আমার আল্লাহ রব্বুল আলামিন সকল ধরনের বিপদ উদ্ধার করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জামানার শ্রেষ্ঠ একজন নবী ছিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনা আমরা শুনেছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়দেরকে দ্বীনের দাওয়াত দিতেছে, ইসলামের দাওয়াত দিতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত কোরআনের মধ্যে তুলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুনতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নূহ নবী বলতেছেন, আল্লাহ আমি বলেছি আমার সম্প্রদায়কে ফাকুনতুস্তাগফিরু, আমি বলেছি তোমরা ক্ষমা চাও, রাব্বাকুম তোমাদের প্রতিপালকের নিকট, ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই তোমাদের রব তোমাদের প্রতিপালক হলেন ক্ষমাশীল। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন গফফার। বান্দা গুনাহ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করবেন। দুনিয়ার জমিনের মধ্যে বান্দা যতই গুনাহ করে, যতই অপরাধ করে, যতই পাপ করুক না কেন, যদি আল্লাহর দরবারে কান্না করে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে চাইতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। অনেকে আছে গোপনে গুনাহ করে, গোপনে গুনাহ করে কি করে না, মোবাইল আছে একটা রুমের দরজা লাগায়া ওই নীরবে নিস্তব্ধ একটা ঘরের মধ্যে বসে বসে সে গুনাহ করতেছে মোবাইল দিয়ে। এমন যুবক আছে কি না? নাই। আমরা গুনাহ অনেক গুনাহ করি, আমরা মনে করি আরে আমি তো এই গুনাহটা খবরটা কাউকে বলি নাই, এটা তো আমি জানি, অন্য কেউ তো জানে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানাই দিচ্ছে, বান্দা তুমি যে সমস্ত গুনাহ নিজে জানো, অর্থাৎ তুমি নিজে করছো, নিজেই শুধু জানো, এটার ব্যাপারে অন্য কেউ জানে না, বলে এই গুনাহটারও 8টা সাক্ষী আমার দরবারে উপস্থাপন করা হবে। সুবহানাল্লাহ। কয়টা সাক্ষী? 8টা সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম নম্বর সাক্ষী যেটা আল্লাহর দরবারে হাজিরা দিবে, যে সাক্ষী ওই বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে, ওই বান্দার বিরুদ্ধে নালিশ করবে, প্রথম নম্বর হলো জমিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, ও বান্দা যেই জমিনের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তুমি গুনাহ করেছো, যেই জমিনের মধ্যে বসে বসে তুমি গুনাহ করেছো, যেই জমিনের মধ্যে শুয়ে শুয়ে তুমি গুনাহ করেছো, ওই জমিন সর্বপ্রথম আমার আল্লাহর দরবারে, আমি রবের দরবারে সর্বপ্রথম এই গুনাহগুলোর সাক্ষ্য দিতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম সাক্ষী আমার আপনার গুনার সাক্ষী হবে কে? জমিন। সর্বপ্রথম সাক্ষী হবে কে? জমিন। এই যে মাদ্রাসা, আমাদের মাদ্রাসার মধ্যে অনেকগুলো সিসি ক্যামেরা ফিট করা হয়েছে। কারণ কি? যে মাদ্রাসার ছাত্রগুলা ঠিক মতো পড়তেছে কিনা, বা মাদ্রাসার এই নিয়ম কানুনগুলো ঠিক মতো চলতেছে কিনা, এগুলো দেখার জন্য। কথা বলেন ঠিক না বিঠিক? এই সিসি ক্যামেরার মধ্যে রেকর্ড হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি তো দুনিয়ার জমিনের প্রতিষ্ঠানের মধ্যে কোনো কোম্পানিতে চাকরি করো, তুমি সিসি ক্যামেরাকে বড় ভয় পাও। সিসি ক্যামেরার সামনে তুমি চাকরি চলাকালীন সময়ে, তোমার ডিউটি চলাকালীন সময়ে তুমি কি করো না? ফোন মোবাইল তুমি রিসিভ করো না, ধরায়া মাজনকে ভয় পাও। এই জন্য তুমি কি করো না? কল আসলে কল রিসিভ করো না।
অগোচরে গিয়ে গোপনে গিয়ে তুমি কথা বলো, ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বুঝাই দিতেছে, বান্দা দুনিয়ার ওই সিসি ক্যামেরাকে তুমি ভয় পাও, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনে একটা না আটটা সিসি ক্যামেরা ফিট করে রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। এর মধ্যে একটা সিসি ক্যামেরার নাম কি ভাই? জমিন। যে জমিনের মধ্যে বসে বসে শুয়ে শুয়ে দাঁড়ায়া দাঁড়ায়া গুনাহ করবো, ওই জমিন আপনা আমার বিরুদ্ধে কি দিবে? সাক্ষ্য দিবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনের ভাষায়, দ্বিতীয় নম্বর হলো হাত, তৃতীয় নম্বর হলো পা। কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর জন্য জমিনের কাছে হাত আগে নাকি পা আগে? পা আগে। জমিনের কাছে নিকটবর্তী হাত আগে নাকি পা আগে? পা আগে। তো আমি আপনাদের সিরিয়াল মন রাখার জন্য আমি দ্বিতীয় নম্বরে রাখতেছি পা। দ্বিতীয় নম্বরে কি? পা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমনা আইদিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম